এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যেকোনো আউটপুট অর্থাৎ Q0.0, Q0.1, Q0.2 অথবা যেকোনো মেমোরি কয়েলকে আপনি রিটেনটিভ এ কনভার্ট করতে পারবেন কাউন্টার ইউজ করে। তো এই প্রসেসটার জন্য আসলে আপনার কাউন্টারটা অবশ্যই একটা ল্যাচ কাউন্টার বা রিটেনটিভ কাউন্টার হইতে হবে। হুম? তো এখন আসলে আ যেটা হয় যে আমাদের TIA পোর্টালে যে কাউন্টারগুলো পাবেন সবগুলাই কিন্তু রিটেনটিভ বা ল্যাচ কাউন্টার। মানে পাওয়ার চলে যাওয়ার পরও তার ডাটাটা স্টক থাকবে। অর্থাৎ তার ভ্যালু যদি 1 বা 2 অবস্থায় পাওয়ারটা চলে যায়, পাওয়ার আসার পরে কিন্তু কাউন্টারটা 2 থেকে 3, 4, 5 এভাবে সে কাউন্ট করবে। সো এই কাজটা করার জন্য আসলে আপনাকে যেটা করতে হবে, যেমন ধরুন আমরা এখানে একটা কাউন্টার নিলাম, তার পিভিতে আমি 1 রাখলাম। আর আমার স্টার্ট সুইচটা রাখলাম তার সিইউ তে। স্টপের রিসেটটা রাখলাম আমার আরেক। এই স্টপের কিন্তু আপনার ফিল্ড কানেকশনটাও অ্যানো হবে এবং প্রোগ্রামও কিন্তু অ্যানো হবে। কেমন? তো কারণ আমার সুইচ যখন দিব তখন অ্যানোটা অ্যান্সি হয়ে এই অ্যানোটা ক্যান্সেল করবে দেন কি রিসেটটা পাওয়ার পাবে। সো এই যে আউটপুটটা, এই আউটপুটটা মূলত আমি নিবো আ আমার যে কাউন্টারের একটা অ্যানো নিবো আমি। যেহেতু আমি পিভিতে 1 রাখলাম, দ্যাট মিনস আমি এখানে এখন এই যে কাউন্টার, আইসি কাউন্টার DE0 এটার কিউইউ টা চুজ করব। যেহেতু আমার সিটিইউ অর্থাৎ আপ কাউন্টার, তাহলে আমি কিউইটা চুজ করার পরে আমি বাইরে ক্লিক করলাম। এখন যদি এটাকে আমি কম্পাইল করে স্টার্ট সিমুলেশন লুপ, সো এখান থেকে আমি স্টার্ট সার্চ দিব। লোড, কানেক্ট। এখান থেকে স্টার্ট মডিউল দেন ফিনিশ। এটা আমি মিনিমাইজ করব। তো এখন যদি আমি আমার যে মনিটরিং এটাকে অন করি, কানেক্ট দিলাম। আচ্ছা। তো বর্তমানে যেহেতু কাউন্টার ভ্যালু 0, এই আউটপুটটা অফ আছে। কেমন? ধরুন আমি এই সুইচটাকে কন্ট্রোল F2 দিয়ে অন করলাম। কাউন্টার ভ্যালু 1 হওয়ার সাথে কি হলো? অ্যানোটা অ্যান্স হয়ে গেছে। মানে আমি স্টার্ট সুইচ দেওয়ার সাথে কি হবে আমার? আউটপুটটা চলা শুরু করবে। কেমন? তো দেখুন এখন যদি আমি আমার সিপিইউটাকে স্টপ করে দিই, স্টপ সিপিইউ ওকে। আমি সিমুলেশনটাকে অফ করলাম। আ আবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে মনিটরিং এটাকে আবার কোনো রিঅ্যাক্টিভ করতে হবে। দেন সিপিইউটা এখন স্টপ আছে আমি এটাকে রান করে দেব। এখান থেকে করতে পারি চাইলে, এখান থেকেও রান করতে পারি। দেখুন রান করার সাথে কিন্তু আমার এই যে আউটপুটটা কিন্তু চলা শুরু করছে। মানে সে এখন এজ এ রিটেনটিভ আউটপুট। কেমন? সো আপনি যদি এখন এখান থেকে স্টপটাকে প্রেস করেন আউটপুটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেমন? সো আপনি চাইলে কাউন্টার রেজ করে যে পোর্টালের যেকোনো আউটপুট, যেকোনো মেমোরি কয়েলকে আপনি এজ এ রিটেনটিভ হিসেবে কনভার্ট করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।